অন্যায়ভাবে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই নিবন্ধন আমাদেরকে ফিরিয়ে দিয়েছে। যখন নিবন্ধন আমরা ফিরে পাচ্ছি, এই ধরনের একটা আত্মবিশ্বাস আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে, কিন্তু আমাদের প্রতীক আমরা ফিরে পাবো কিনা এটা নিয়ে আমরা নিশ্চিত ছিলাম না, এটা আশঙ্কার মধ্যে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই আশঙ্কা থেকেও আমাদেরকে মুক্ত করেছেন। সেই জায়গায় আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন, শুধু নিবন্ধন না, প্রতীক সহ তোমাদেরকে ফিরিয়ে দিব। আলহামদুলিল্লাহ, আমাদের ন্যায় এবং ইনসাফের প্রতীক আমরা ফিরে পেয়েছি। এটি আজহারুল ইসলাম ভাই, আমাদের প্রাণপ্রিয় নেতা, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত করেন নাই, তাকে মুক্ত করার মধ্য দিয়ে ইতিপূর্বে যত মামলা আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে হয়েছিল, যে অন্যায় আদালতের ঘাড়ে বন্দুক রেখে তাদেরকে যে রায় দিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে তাদেরকে শহীদ করেছিল, সেই মামলাগুলোও প্রমাণিত হয়েছে এই মামলাগুলোর রায় ছিল ন্যায়ভ্রষ্ট রায়। অপরদিকে যদি তাকান তাহলে দেখবেন যে বিপরীত আমাদের প্রতিদ্বন্দ্বী শক্তি, অভ্যুত্থানের সময় তাদের ভূমিকা, অভ্যুত্থানের পরবর্তী সময়ে তাদের এখন পর্যন্ত ভূমিকা, তাদের প্রতিদিন শুধু নেগেটিভ পয়েন্ট, নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। তারা ভেবেছিল তারা একটা অনেক বড় শক্তি, বাংলাদেশের সর্ববৃহৎ দল, তাদেরকে বাদ দিয়ে বর্তমান সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, এই ধরনের আত্মবিশ্বাস তাদের মধ্যে তৈরি হয়েছিল। তারা ভাবছিল যে এর বাইরে কিছুই হবে না। কিন্তু আপাত দৃষ্টিতে আমরা দেখলাম যে না, তাদের এই অহংকার, তাদের এই দাম্ভিকতা আল্লাহ রাব্বুল আলামিন চুরমার করে দিয়েছে। তারা ভেবেছিল তাদের সম্মতি ছাড়া, তাদের সিদ্ধান্ত ছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে। নদীর এক বিন্দু পানি মুসলমানদের কোনো ক্ষতি করতে পারে। এটাই হলো মুসলমানদের ইতিহাস। মুসলমানদের গতিকে কখনো থামানো যায় না। তারা আল্লাহর উপরে ভরসা করে ইমানের বলে বলিয়ান হয়ে বীরত্ব এবং সাহসিকতা দিয়ে পৃথিবীকে জয় করেছে। ইনশাআল্লাহ আগামী দিনের আমাদের সামনে যত বাধা আসবে, যত বিপত্তি আসবে, যত প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করা হোক না কেন, একের পর এক কিন্তু করা হচ্ছে এখন। আলহামদুলিল্লাহ, আল্লাহ খুবই কৌশলে আমাদের প্রিয় কাফেলা, আমাদের প্রিয় সংগঠন, আমাদের প্রিয় দায়িত্বশীল বৃন্দ খুবই কৌশলে হ্যাকপথের সাথে এক একটা প্রতিবন্ধকতা উতরিয়ে যাচ্ছেন। ইনশাআল্লাহ আগামী দিনে আর কোনো প্রতিবন্ধকতা ইনশাআল্লাহ আমাদের থামাতে পারবে না আমাদের গতিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক ইস্যুর ভিড়ে, রাজনৈতিক ভিডিওর ভিড়ে জামাতে ইসলামের ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে পারতেছে না। তো আজকে আপনাদের মোহাম্মদ দেলোয়ার ভাইয়ের ভিডিও দেখাবো। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, যাকে বলা হয় জীবন্ত শহীদ, শফিকুল ইসলাম মাসুদ ভাই এবং দেলোয়ার ভাইকে এত পরিমাণ নির্যাতন করা হয়েছে, মানে এই রাজনৈতিক অঙ্গনে যতগুলো দল আছে কাউকে এতটা নির্যাতন করা হয়নি। তাদের বেঁচে থাকার কথা না, কিন্তু মহান রব্বুল আলামিন তাদের হায়াতে রেখেছেন এবং এখন পর্যন্ত সুস্থ রেখেছেন। তো দর্শক, ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠানে অতিথি হিসেবে দেলোয়ার ভাই সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি ঈদ সম্পর্কে কিছু আলোচনা করছেন। যেমন তিনি বলেছেন যে গত 2টা ঈদ আমরা পার করলাম, যে ঈদে মানে স্বাধীনভাবে আমরা ঈদ করতে পারছি। এমন সময় ছিল যে আমরা ঈদের মধ্যে বাড়িতে যেতে পারিনি, ঈদের মধ্যে পালিয়ে অন্য জায়গায় ঈদ করতে হয়েছে, এরকম দিন ছিল। কিন্তু আল্লাহ তাআলা আমাদের স্বাধীনতা দিয়েছে। এর সাথে তিনি আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো দর্শক, দেলোয়ার ভাইয়ের এই বক্তব্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। তো বেশি দেরি না করে চলুন আমরা দেলোয়ার ভাইয়ের সেই বক্তব্যের ভিডিওটা দেখে আসি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন গত ঈদ উল ফিতর এবং গত ঈদ উল আজহা, এই দুইটি ঈদ একটু ভিন্ন পরিবেশে আমাদেরকে উদযাপন করার সুযোগ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। 16 বছর এখানে অনেক ভাইরা আমরা আছি যারা হয়তো আমরা ঈদ উপলক্ষে এলাকায় যেতে পারিনি, ঈদগাহ মাঠে গিয়ে আমরা নামাজ আদায় করতে পারি, বাসায় গিয়ে এলাকার বাড়িতে গিয়ে 2 রাত 3 রাত থাকার কোনো সুযোগ আমরা পাইনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, 16 বছর পরে একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি পরিবেশ আমাদেরকে দিয়েছেন, যে পরিবেশে অত্যন্ত সুন্দর পরিবেশে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, নিরাপদ পরিবেশে আমরা এবার ঈদ উদযাপন করেছি। একটা ভিন্ন আঙ্গিকে আমরা ঈদ উদযাপন করেছি। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করতে, যিনি আমাদেরকে সুযোগ করে দিলেন, যিনি আমাদেরকে সাহায্য করলেন, তার রহমত নিরাপত্তার চাদরে আবৃত করে এত সুন্দর পরিবেশ আমাদেরকে দান করলেন। আলহামদুলিল্লাহ, দুরূদ তাসলিম পেশ করছি মানবতার মুক্তির দূত আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যারা নিত বিধান এবং জীবনাদর্শ প্রতিষ্ঠার আন্দোলনের সাথে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করেছি। আমরা রসুলের দেখানো পথ অনুসরণ করে এমন একটি সমাজ, এমন একটি দেশ, এমন একটি পৃথিবীর স্বপ্ন দেখছি। আল্লাহ রসুল যে ধরনের সমাজ, যে ধরনের পৃথিবী তিনি উপহার দিয়েছিলেন, সেই সময়কার সমাজ এবং পৃথিবী সম্পর্কে যে ধারণা আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছিলেন, আল্লাহ রসুল বলেছেন যে এমন একটি সমাজ, এমন একটি পৃথিবী আসছে, এমন একটি পরিবর্তন আসছে, যেখানে গভীর রাত্রিতে একজন নারী
সুন্দর রমণী হেঁটে যাবে, তার সম্ভ্রম হারির কোনো সম্ভাবনা থাকবে না। সবাই শুধুমাত্র আল্লাহকে ভয় করে তার কাছ থেকে বিরত থাকবে। এমন একটি যুগ, এমন একটি সময়, এমন একটি সমাজ, এমন একটি পরিবর্তন আসছে যেখানে লক্ষ কোটি টাকা নিয়ে একজন ব্যবসায়ী গভীর অন্ধকারে একাকী পথ চলবে, তার সম্পদের দিকে কেউ তাকানোর সাহস পাবে না। সবাই শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। এমন একটি যুগ আসছে, এমন একটি সমাজ আসছে, এমন একটি পরিবর্তন খুব অল্প সময়ের মধ্যে হতে যাচ্ছে যেখানে আর কোনো অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, ব্যভিচার থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। এটা নিরাপদ সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। আমরা সেই দেখানো পথ অনুসরণ করি বাংলাদেশ জামাত ইসলামী, সেই ধরনের একটি সমাজ, সেই ধরনের একটি বাংলাদেশ, সেই ধরনের একটি পৃথিবীর সব, এবং সেই পৃথিবীর জন্য, সেই সমাজের জন্য, সেই বাংলাদেশের জন্য এমন একদল নেতৃত্ব প্রয়োজন যারা এই কাজটি করবেন। সেই নেতৃত্ব হলো সৎ, যোগ্য, দেশপ্রেমিক এবং খোদাভীরু নেতৃত্ব। যখন আমরা সমাজ এবং রাষ্ট্রের সকল সেক্টরে আমরা যখন সৎ, দক্ষ, দেশপ্রেমিক এবং খোদাভীরু নেতৃত্ব আমরা যখন সাপ্লাই দিতে পারবো, তখন এই নেতৃত্বই আমাদের সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন এবং সেই ধরনের সমাজ, সেই ধরনের বাংলাদেশ দেখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। সেই দিকেই আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। বিগত 16 বছর যে জুলুম, নির্যাতনের স্টিম রোলার আমাদের পড়ে গেছে, যত নেতৃবৃন্দ সহ যত আমাদের জনশক্তি আমাদেরকে হারাতে হয়েছে, এক এক করে কেউ ফাঁসির মঞ্চকে আলিঙ্গন করেছেন, কাউকে গুম করে হত্যা করা হয়েছে, কাউকে গুলি করে হত্যা করা হয়েছে, অসংখ্য নেতা কর্মীদেরকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, অসংখ্য নেতা কর্মীদেরকে জেলের মাসের পর মাস, বছরের পর বছর জেলখানায় থাকতে হয়েছে, নির্যাতনের শিকার হতে হয়েছে। অনেক ভাইরা এখনো গুম অবস্থায় আছে, জানি না আমরা তারা কি অবস্থায় আছে, তারা শহীদ হয়ে গেছে নাকি গাজী হয়ে আছেন, এখনো তাদের সম্পর্কে সুনির্দিষ্ট ভাবে আমরা বলতে পারছি। এই বিশাল এক জুলুম, নির্যাতন স্তর পেরিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি পরিবেশ আমাদেরকে দিলেন, এমন একটি সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের চূড়ান্ত মঞ্জিল আমাদেরকে পৌঁছাতে হবে। আলহামদুলিল্লাহ, একের পর এক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিন্তু একটার পর একটা স্টেজের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আপনি 16 বছরের পরে 5ই আগস্টের গণঅভ্যুত্থান, সেই জায়গায় জামাত এবং ছাত্র শিবিরের ভূমিকার কারণে জামাত এবং ছাত্র শিবিরের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন সর্বত্রই দেশের মানুষের কাছে, এবং দেশ পরিচালনার কি পয়েন্ট যেগুলো, সেই জায়গায় জামাত ইসলামের ভূমিকার কারণে, ছাত্র শিবিরের ভূমিকার কারণে জামাত এবং ছাত্র শিবিরের মর্যাদা এবং সম্মান অনেক উপরে উঠে গেছে। এর পরবর্তী সময় 5 আগস্টের পরবর্তী সময় আমাদের দেশ গঠনে 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত আহত এবং শহীদ ফ্যামিলিদের জন্য আমাদের কাজ, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজিদের বিরুদ্ধে আমাদের অবস্থান, সবকিছু মিলিয়ে দেশের আপামর জনতার কাছে জামাত ইসলামীর বর্তমান অবস্থাটা আলহামদুলিল্লাহ। এই জন্যই বাংলাদেশের মানুষ এখন একটা নতুন পরিবর্তনের স্বপ্ন দেখছে জামাত ইসলামকে ঘিরে। সব দল দেখা শেষ, এবার জামাত ইসলামের বাংলাদেশ। সর্বত্র একটা রিক্সা চালক থেকে শুরু করে সর্বত্র একই ধরনের স্লোগান আমরা শুনছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার চূড়ান্ত মঞ্জিলের দিকে নিয়ে যাচ্ছেন, এটি তার লক্ষণ। দেখুন, অন্যায়ভাবে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই নিবন্ধন আমাদেরকে ফিরিয়ে দিয়েছে। যখন নিবন্ধন আমরা ফিরে পাচ্ছি, এই ধরনের একটা আত্মবিশ্বাস আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে, কিন্তু আমাদের প্রতীক আমরা ফিরে পাবো কিনা এটা নিয়ে আমরা নিশ্চিত ছিলাম না, একটা আশঙ্কার মধ্যে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই আশঙ্কা থেকেও আমাদেরকে মুক্ত করেছেন। সেই জায়গায় আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন, শুধু নিবন্ধন না, প্রতীক সহ আমাদেরকে ফিরিয়ে দিব। আলহামদুলিল্লাহ, আমাদের ন্যায় এবং ইনসাফের প্রতীক আমরা ফিরে পেয়েছি। এটি মাজারুল ইসলাম ভাই, আমাদের প্রাণপ্রিয় নেতা, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত করেন নাই, তাকে মুক্ত করার মধ্য দিয়ে ইতিপূর্বে যত মামলা আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে হয়েছিল, যে অন্যায় আদালতের ঘাড়ে বন্দুক রেখে তাদেরকে যে রায় দিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে তাদেরকে শহীদ করেছিল, সেই মামলাগুলোও প্রমাণিত হয়েছে এই মামলাগুলোর রায় ছিল ন্যায়ভ্রষ্ট রায়। অপরদিকে যদি তাকান তাহলে দেখবেন যে বিপরীত আমাদের প্রতিদ্বন্দ্বী শক্তি, অভ্যুত্থানের সময় তাদের ভূমিকা, অভ্যুত্থানের পরবর্তী সময় তাদের এখন পর্যন্ত ভূমিকা, তাদের প্রতিদিন শুধু নেগেটিভ পয়েন্ট, নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। তারা ভেবেছিল তারা একটা অনেক বড় শক্তি, বাংলাদেশের সর্ববৃহৎ দল, তাদেরকে বাদ দিয়ে বর্তমান সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, এই ধরনের আত্মবিশ্বাস তাদের মধ্যে তৈরি হয়েছিল। তারা ভাবছিল যে এর বাইরে কিছু হবে না, কিন্তু আপাত দৃষ্টিতে আমরা দেখলাম যে না, তাদের এই অহংকার, তাদের এই দাম্ভিকতা আল্লাহ রাব্বুল আলামিন চুরমার করে দিয়েছে। তারা ভেবেছিল তাদের সম্মতি ছাড়া, তাদের সিদ্ধান্ত ছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে। আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে, এবং আগামীর দিনগুলো যে সম্ভাবনার দিন, আগামীর দিনগুলো যে আমাদের জন্য বিজয়ের দিন, এটা মনে রাখতে হবে। সেই বিজয়ের জন্য আমাদের লড়তে হবে, সংগ্রাম করতে হবে, আমাদের প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হন, আমাদের সাহায্য করুন। সংখ্যায় কম থাকলেও এই অল্প সংখ্যক মানুষদের মধ্যে, ইমানদারদের মধ্যে, মুমিনদের মধ্যে
তাদেরকে নিয়ে যে তিনি সংঘবদ্ধতা করেছিলেন, যে সংগঠনটা এটার মজবুতি এত বেশি ছিল, পরস্পরের ভ্রাতৃত্ব ভালোবাসাটা এত বেশি ছিল, তাদের ইমানি মজবুতিটা এত বেশি ছিল যে এই অল্প সংখ্যক বাহিনী দিয়ে বিরাট এক মজবুত বাহিনীকে পরাজিত করে পৃথিবীতে বিজয় নিয়ে এসেছে। এই বাহিনীটার বৈশিষ্ট্য ছিল এমন যে তার সামনে পাহাড় সমান বাধা, সমুদ্রের উত্তাল তরঙ্গ ঢেউ তাদের বাধাকে মানে তাদের গতিকে রুখতে পারেনি। আপনারা জানেন সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মাদানের প্রান্তরে যে সংঘর্ষ হলো, এখান থেকে যখন শত্রুটা পালিয়ে যাচ্ছিল, পালিয়ে যেতে যেতে একটা পর্যায়ে তারা সেই উত্তাল তরঙ্গ দজনা নদী যখন পার হয়ে চলে গেল, শত্রুরা পার হওয়ার সাথে সাথেই পারাপারের যত যানবাহন ছিল সব যানবাহনগুলো তার পুড়িয়ে দিয়ে পারাপারের ব্রিজটাকে তারা ভেঙে দিয়েছিল। মনে করেছিল যে মুসলমানরা তাদেরকে পিছনে ধাওয়া করতে করতে একটা পর্যায়ে এসে যখন দেখবে যে পারাপারের কোনো জায়গা নাই, মাঝখানে উত্তাল তরঙ্গ দজনা নদী, আর আমরা এই পারে ওই পারে মুসলমানরা, একটা পর্যায়ে মুসলমান হতাশা কিন্তু ফিরে যাবে। কিন্তু মুসলমানদের ইতিহাস ফিরে যাওয়ার ইতিহাস ছিল না, বিজয় না নিয়ে সেখান থেকে ফিরে আসবে এটা মুসলমানদের ইতিহাস ছিল না। যার কারণে সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মুসলিম বাহিনী তাদেরকে ধাওয়া করতে করতে যখন সেই উত্তাল তরঙ্গ দজনা নদীর তীরে এসে দেখলেন ওই পারে শত্রুরা পালিয়ে যাচ্ছে আর মাঝখানে উত্তাল তরঙ্গ দজনা নদী, পার হওয়ার মতো কোনো যানবাহন নেই, এই অবস্থায় বিজয় না নিয়ে এখান থেকে তিনি তার বাহিনীকে নিয়ে ফিরে আসবেন এই ধরনের চিন্তা তিনি করেন নাই। তিনি জানতেন ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি আমরা আল্লাহর সাহায্যকারী হই, আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, অতীতেও সাহায্য করেছেন, এখনো করবেন, সামনের দিনও করবেন। এই আত্মবিশ্বাস নিয়ে তিনি মুসলমানদের সামনে চমৎকার এক বক্তব্য রাখলেন, ঐতিহাসিক অনুপ্রেরণাদায়ক একটা বক্তব্য রেখে সবাইকে উদ্বুদ্ধ করলেন, তোমরা আমাকে অনুসরণ করো, আমরা বিজয় না নিয়ে এখান থেকে ফিরে যাব না। সর্বপ্রথম তার ঘোড়াকে যখন উত্তাল তরঙ্গ দজনা নদীর উপর দিয়ে চালিয়ে দিলেন, এক এক করে পুরো বাহিনী তাকে অনুসরণ করলো। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে পুরো বাহিনী এক এক করে সেই উত্তাল তরঙ্গ দজনা নদী পার হয়ে শত্রুদেরকে ধরলো, তাদেরকে পরাজিত করলো, বিজয় না নিয়ে সেখান থেকে ফিরে আসে। কিন্তু উত্তাল তরঙ্গ দজনা নদীর এক বিন্দু পানি মুসলমানদের কোনো ক্ষতি করতে পারে। এটাই হলো মুসলমানদের ইতিহাস। মুসলমানদের গতিকে কখনো থামানো যায় না। তারা আল্লাহর উপরে ভরসা করে ইমানের বলে বলিয়ান হয়ে বীরত্ব এবং সাহসিকতা দিয়ে পৃথিবীকে জয় করেছে। ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের সামনে যত বাধা আসবে, যত বিপত্তি আসবে, যত প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করা হোক না কেন, একের পর এক কিন্তু করা হচ্ছে এখন। আলহামদুলিল্লাহ আল্লাহ খুবই কৌশলে আমাদের প্রিয় কাফেলা, আমাদের প্রিয় সংগঠন, আমাদের প্রিয় দায়িত্বশীল বৃন্দ খুবই কৌশলে হ্যাকপথের সাথে এক একটা প্রতিবন্ধকতা উতরিয়ে যাচ্ছেন। ইনশাআল্লাহ আগামী দিনে আর কোনো প্রতিবন্ধকতা ইনশাআল্লাহ আমাদের থামাতে পারবে না আমাদের গতিকে, কারণ আমরা সাদ বিন আবু ওয়াক্কাসের উত্তরসূরি, আমরা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি, আমরা বেলালের উত্তরসূরি, আমরা খুবাইবের উত্তরসূরি। সুতরাং এই খুবাইবের উত্তরসূরিদেরকে, সাদ বিন আবু ওয়াক্কাসের উত্তরসূরিদেরকে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে কখনো রোখা যায় না। ইনশাআল্লাহ সামনের দিকে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই ব্যাপারে যথার্থ প্রস্তুতি গ্রহণ করে আমাদের সংগঠনকে মজবুত করে আমাদের বাইতুল মালকে সমৃদ্ধ করার মধ্য দিয়ে আগামী দিনের যে বিরাট নির্বাচনী চ্যালেঞ্জ এবং আমাদের লক্ষ্যস্থলে পৌঁছানোর জন্য যে বড় আমাদের চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারি। আল্লাহ যেন আমাদের সহজ করে দেন, আল্লাহ যেন আমাদের সাহায্য করেন, সেই আশাবাদ ব্যক্ত করে আবার আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা দেলোয়ার ভাইয়ের ভিডিওটা দেখলেন, তো দেলোয়ার ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।